এখন তো রান্না হয়নি আমাদের, এখনো রান্নাই হয়নি? না। কটা বাজে এখন? বেলা 4টে বাজে। বাইরে একটা ভাত করছিল, বেলাই ও ছিল। ওই বাড়ির থেকে ভাত দিয়েছে? বেলাই ছিল, হ্যাঁ। সব ছেলে পিলে ঢাকা দিয়ে চাইলে এসে ওনাকে দুটো দিলাম, আমি দুটো এক মুঠো খেয়ে। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম। ও কোথায় তারা দুজন, কোথায়? এই যে আমার এই সাইটের চালা আছে, ওই জায়গাটাতে রেখেছি। ভালো আছেন আপনি? হ্যাঁ। কি নাম আপনার? সোনাই বিবি। সোনাই বিবি? হ্যাঁ। আপনার কি নাম? আলেপ শেখ। তো এটা কার বাড়িতে থাকছেন আপনি? এটা কালাম শেখের বাড়ি। ওই এই দাদাটার বাড়ি? হ্যাঁ, এই দাদার বাড়ি। ও এখানে থাকেন আপনি? হ্যাঁ। ও তা আপনাদের বাড়িঘর নেই? না, মুর্শিদাবাদের সরকার থেকে একটু জায়গা ছিল, দিয়ে সেই জায়গাটুকুন থেকে আমাদেরকে খেদিয়ে দেয়। হ্যাঁ। দিয়ে আমরা গায়ে 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 ভিক্ষা করি, যে আইল লাগে সেইখানটায় তার একটা বটখানায় কোনো জায়গায় থাকি। দিয়ে তারপরে মানে আপনারা মানে ভিক্ষা করেন দুজনই? হ্যাঁ, ভিক্ষা করেন। ও তারপরে মানে যেখানে রাত কাট আইল লাগে যায় সেই রুই থেকে যায়, সেখানেই থেকে যান আপনারা? হ্যাঁ, যা খাই খাই কোনো বটখানায় কোনো জায়গায়। এই গ্রামে 6 মাস এসেছি আমি। এই গ্রামে 6 মাস হয়েছে আপনি এসছেন? হ্যাঁ। এই দাদা তখন বলছি, তাইলে পথে পথে বেড়াইছো, হ্যাঁ। তাইলে আমার বাড়ি চলো, যে আমার একটা ইয়ে আছে, চালা আছে, হ্যাঁ। ওই চালাতে তোমরা দুইজন ওই রুই থাকবা। মানে দাদাটা বলেছে আপনাকে যে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, আপনাদের দেখেছিল, হ্যাঁ। তারপরে সে আপনাকে এই হ্যাঁ, এখানে দিয়ে বলছে, এনেছে, তাই তো? চালাটায় তোমরা থাকো। হ্যাঁ। যেটা এই গাঁ বেড়ায় আসে, এসে এইখানটাতেই আমরা থাকি, একটা ছাগলও থাকে ওনার। দিয়ে একটা এখানে ছাগল। কিভাবে থাকা যায়? বাপরে বাপ, কি না অবস্থা! থাকলে কোথায় থাকবো না, আমাদের সেটাই তো, জায়গা আপনাদের তো নাই। জায়গা টায়গাও আমাদের নেই, বাড়ি ঘরও তো প্রমাণপত্র নেই। কিছু নাই। আমাদের প্রমাণপত্র কিছু নাই তো। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিচ্ছু নেই? না, কিচ্ছু নাই আমাদের, প্রমাণপত্রও নেই? কিছুই নাই বলেই তো সেখানে সরকারের জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। সরকার জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্য? হ্যাঁ, সরকারের জায়গা সেটুকু। তারা বলছে কোনো প্রমাণ নাই, কিছু নাই, যে তারা গ্রামের লোককে দিয়ে দিয়ে সরকারের ঘর সেটা। সরকারের ঘর? হ্যাঁ, সরকারের জায়গা। ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আপনাদের? হ্যাঁ, তাড়িয়ে দিয়ে তখন গায়ে 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 দুটো লোক কি করবো, দিয়ে তখন ওই চাইয়ে চিনতে যে আইল লেগে যায় সেই রুই আট কাটায় কোনো বটোখানায় থাকি। এই গ্রামে যখন 6 মাস এসে দিই, তখন আমার এই দাদা বলছে, তাইলে পথে পথে বেড়াইছো, তাইলে চলো আমার একটা বটোখানায়, সেই রুগিয়ে দুটো ছাগল পাগল আমার থাকবে, হ্যাঁ। তোমরাও একধারে থাকবা। আপনারাও একধারে থাকবেন? হ্যাঁ। সেই তারপরে ওই দাদাটা দাদা আপনাকে বলছে। নিয়ে এসছে হ্যাঁ, দিয়ে এখানে? দিয়েছিল, হ্যাঁ। আপনারা কতদিন ধরে এরকম ঘুরে ঘুরে বেড়াতেন? 5 বছর ধরে পথে পথে বেড়াচ্ছি। 5 বছর ধরে আপনারা এরকম ঘুরে ঘুরে বেড়াতেন? হ্যাঁ। তা আপনাদের সংসারটা কিভাবে চলে? এই মালিক সেই চালাইতে উপরওয়ালা চালাচ্ছে? ওপরওয়ালা না পারলে এই গ্রামে তখন আমি যাই, হুম। বলে আমাদের দুটো ভাত মাত দাও, খাইতে দিতে পারেনি আজকে, ওইটা কোনো আমাদের ভাত হয়নি কো। কোথায় আপনারা, কোথায় রান্না বান্না কোথায় করেন? আপনারা তো এখানে ঘুমান, কোথায়? এই করে ওই তো ওই একাটা এখানটাতেই করি। এখানে রান্না বান্না করেন? একজনের তা বাড়িতে আজকে রান্না বান্না করেননি? না, ভাত পানি বেলুই ছিল। হ্যাঁ। তো বাড়ি আইলো, দিয়ে আমাকে বলছে দুটো ভাত, তাইলে ওদের বাড়ি থেকে খিদে লেগেছে খুব, তাইলে আমাকে দুটো চাইয়ে আইন দাও। হুম। দিয়ে আমি আবার কী করবো, দিয়ে দুটো ভাত আবার চাইয়ে নি, দিয়ে আমি ওকে দুটো দিয়ে, আমি দুটোই খালাই, এত কটা খেয়ে ওকে দুটো দিয়ে, তো আমি তো গা হাতটা ধর, তাইলে ছেলেগুলো আসবে, তাইলে সংসারে কী করে চলবে, বন্ধুরা দেশে দেশে আমাদের কোনোই কিছু নাই। সেটাই তো দেখছি, আপনাদের মানে ঘুরে ঘুরে বেড়ান। এই এই দাদা তো খুবই ভালো আপনাদের। আজকে মানে এনাদের মানে কোথায় পেয়েছেন আপনি? আমি ওই আমাদের বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ। বাস স্ট্যান্ডে ওখানটায় দেখছিলাম ওই মেয়েটার, ওই বয়স্ক লোকটা যে আসছিল, খুব অসহায় হুম। এই অবস্থা দেখে শুনে আমি আর গ্রামে নিয়ে আসলাম, আমার একটু জায়গা ছিল। ও মানে আপনি ওনাদের দেখে গ্রামে নিয়ে এসেছেন, আপনি ওই চালাটার নিচে ওনাদের থাকতে দিয়েছেন। আর আপনি ধরুন আপনাকে যদি এই দাদাটা থাকতে না দেয়, সংসারে তো সুবিধা অসুবিধা সবারই আছে, তখন আপনি কোথায় যাবেন? ওই আবার এইভাবে পথে পথে বেড়াবো। আবার এরকম পথে পথে ঘুরে বেড়াবেন? হ্যাঁ, তা কি করবো, যেরু পাবো, গাছতলা হোক, কারো বটখানাই হোক, যেরই হোক, কোনো মাঠে কেউ যদি কোনো কারো একটু জায়গায় ঘর বাড়ি থাকে, সেইটাই থাকতে হবে। সেভাবেই থাকতে হবে। তা কি করবো? তা আপনার কোনো অসুবিধা হয় না এরা যে এখানে থাকে? না, এখন তো বর্তমানে আমার কোনো অসুবিধা হয়নি বা হয় না এখন।
পরে আবার দেখা যাক আমার বেবি বাচ্চা যদি কিছু বলে তখন তো আবার তাড়িয়ে দিতে 6 মাস তো এ পর্যন্ত আছে, আরও 1 বছর 2 বছর যদি থাকে আমার কোনো অসুবিধা নেই। বাহ বাহ, খুব ভালো, কথাটা শুনেও খুব ভালো লাগলো আমার। আপনি যে মানে এই কাজটা করলেন, এনাদের থাকতে দিয়েছেন, খুব ভালো। এখন তো রান্না হয়নি আমাদের, এখনো রান্নাই হয়নি? না। কটা বাজে এখন? বেলা 4টে বাজে। বাইরে একটা ভাত করছিল, বেলাই ও ছিল। ওই বাড়ির থেকে ভাত দিয়েছে? ওই বেলাই ছিল, হ্যাঁ। সব ছেলে পিলে ঢাকা দিয়ে চাইলে এসে ওনাকে দুটো দিলাম, আমি দুটো এক মুঠো খেয়ে দাম চেয়ে দেখি যে চাল কটা আছে, এবার রান্না করবো। আচ্ছা। আর তো এই চাল কটা যাতে সব দিন তো দেখতে পারে না গাঁয়ে। হুম। আচ্ছা 2 কেজি চাল পাবে কি 1 কেজি চাল পাবে, আমাকে একদিন তো খেয়ে নিলে হবে না। না না না, দিয়ে হিসাব করে খেতে হবে না? আমি আপনার কি সাহায্য করতে পারি? আপনি কি করলে খুশি হবেন? তোমার যা সাহায্য করার ক্ষমতা থাকবে তাই আমাদেরকে করবা। তাই? হ্যাঁ, যা সাহায্য করার ক্ষমতা তা থাকবে ঘরে বাপ চাল তাই ডাল করবা। তেল নুন আছে আপনার? তেল নুন নাই, কিচ্ছু নাই? না। আমার সামর্থ্য মতো আমি আপনাকে কিছুটা বাজার করে দিয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, বেশ বাহ। ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে। আপনাদের মোটামুটি কিছুদিন বেরোতে হবে না, এখানে থাকবেন, ভালো থাকবেন। বেশ। এই দাদাটা তো আপনাদের রেখেই দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। আপনিও একটু দেখবেন এনাদের, হ্যাঁ, আমি তো দেখার জন্য নিয়েছি এই জায়গায়। ঠিক আছে। আপনি একটু দেখবেন, ভালো থাকবেন, ওনাদের একটু দেখে টেকে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে।